হ্যালো এভরিওয়ান, সীমা শখ ইউটিউব ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ, ইংল্যান্ডে আজ এখন খুবই গরম। আজকে সারাদিন ছিল 23 ডিগ্রি। তো এই সময় যে সময়টাতে আমি এখন ভিডিও করছি এই সময়টা হচ্ছে হবে 6টা বাজে, বিকেলই হবে, কারণ সন্ধ্যা হতে এখন অনেকটা সময় নেই। তো আজকে আমি এই মে মাসের 12 তারিখে পানিতে না ভিজিয়ে কিছু বীজ রোপণ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু বীজ নিয়েছি এবং এগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখিনি আগে। আজকে আমি সরাসরি এই বীজগুলো মাটিতে দিয়ে দেব। এবং কেন না ভিজিয়ে করছি এবং কেন এই মে মাসের মিডলে এসে আমি এই বীজগুলো রোপণ করছি আপনাদেরকে একটু বলি। কারণ হচ্ছে আমি অলরেডি জানুয়ারি থেকেই চারা করা শুরু করে দিয়েছি। আপনারা সবাই জানেন আমরা যারা বাইরের দেশে থাকি, বিশেষত যারা আমরা ডিসেম্বর জানুয়ারিতে শীতপ্রধান দেশে থাকি, আমাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই ঘরের ভিতরে বীজ থেকে চারা তৈরি করতে হয় এবং মে জুন আসলে সেই চারাগুলো আমাদেরকে বাইরে দিতে হয়। কিন্তু এখন তো মে মাস, আমি বললাম এখন চারা বাইরে দেওয়ার সময়, কিন্তু তারপরও আমি বীজ রোপণ করব। কারণটা কি? কারণটা আমি বলছি। তার আগে আমি দুটো পট এখানে রেডি করেছি। এই যে দেখুন, ছোট ছোট দুটি পট আমি রেডি করেছি। তো এই পট দুটিতেই আমি বীজ দেব। এখানে আমি কিছু মাটি নিয়েছি। তো এখন আমি বলি যে কেন আমি এখন বীজ রোপণ করছি। কারণ হচ্ছে এই বীজগুলো থেকে চারা গজাতে বেশ কিছুটা দিন সময় নেবে। যেমন লাউয়ের চারাগুলো অ্যাটলিস্ট 1 সপ্তাহ লাগবে, বা আরও বেশি 10 দিনও লাগতে পারে। আছে করলার চারা, তো এগুলো একটু টাইম নিতে পারে। কিন্তু তারপরও এখন যেহেতু অনেকটা গরম, সো 10-12 দিনের মধ্যে যদি বীজ থেকে চারা তৈরি হয়ে যায়, সেগুলো বড় হতে বেশি সময় লাগবে না। তো এই চারাগুলো আমি বাইরে দেব জুনের একদম শেষের দিকে। তাহলে কি হবে, আমি সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত অ্যাটলিস্ট গাছ থেকে কিছু ফলন পাবো। এখন যেই চারাগুলো থেকে অলরেডি আমি বীজগুলো থেকে আমি অলরেডি চারা তৈরি করে ফেলেছি, সেগুলো বাইরে দেওয়ার পর আমরা জুনের শেষেই ফসল পাবো। জুন জুলাই আগস্ট পর্যন্ত পাবো। সেপ্টেম্বর অক্টোবরে অল্প কিছু পেলেও পেতে পারি, নাও পেতে পারি। কিন্তু এই বীজগুলো থেকে চারা তৈরি করার পর সেই চারাগুলো যদি আমি জুনের শেষে দেই গার্ডেনে, তাহলে আমি অনেকটা সময় ধরে, প্রায় সেপ্টেম্বর শেষ দিক পর্যন্ত আমি অনেক ফসল পাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে লাউ, ঠিক আছে, এই লাউয়ের পাতাগুলো আমি পাবো, যেটা আমি সেপ্টেম্বর অক্টোবরে কখনোই পাই না। পাতাগুলো একদম নষ্ট হয়ে যায়, খেতে পারি না। যেহেতু আমার কাছে পলিটানেল আছে, অনেকটা গ্রিন হাউসের মতো, সো আমি সেখানেই হয়তো কিছু চারা দেব, কিছু চারা বাইরে দেব। তো কি কি বীজ নিয়েছি সেটা একটু দেখাই। এই যে দেখুন, এখানে আমার কাছে আছে কিছু লাউয়ের বীজ। তো লাউয়ের বীজ আমি এখানে নিয়েছি 3-4 আইটেমের। যেমন এটা হচ্ছে বাঁশ লাউ, এটা হচ্ছে হাজারি লাউ, আর একটা হচ্ছে জোড়াবটা লাউ। তারপরে নিয়েছি কিছু করলার বীজ, এই যে এখানে করলার বীজ। তারপরে নিয়েছি সিমের বীজ, এগুলি খাটো জাতের সিম, মানে ছোট্টই হয় গাছটা। আর নিয়েছি কিছু চাইনিজ পটল, এই যে দেখুন চাইনিজ পটল। তো এখন আমি যেটা করব, এই পটগুলোর মধ্যে সরাসরি দিয়ে দেব। প্রচুর মশা আসা শুরু করেছে। তো পটের মধ্যে আমি আগে একটা পটে লাউয়ের বীজ দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন মশার উৎপাত শুরু হয়ে গেছে। তো আমি একটু ক্যামেরাটা নিচ করে দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। যেহেতু আমাকে একাই ভিডিও করতে হয়, তো ক্যামেরাম্যান নেই, সো একটু টাইম লাগে আমার সব কিছুতেই। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আমি এই যে এখানে দিয়ে দিয়েছি লাউয়ের চারা বীজগুলো। বারবার লাউয়ের চারা বলি কারণ অলরেডি লাউয়ের চারা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কয়টি লাউয়ের বীজ দিলাম একটু দেখাই। 1 2 3 4 5, এখানে আছে আরেকটা 6,
আরেকটা হয়তো আমার কাছে এই তো বাঁশ লাউয়ের বীজ আছে, দেখতে পাচ্ছেন 6 7টা লাউয়ের চারা বীজ আমি দিলাম। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বারবার করে আমি ভুল করছি, বীজকে চারা বলছি। তো এর উপর আমি কিছু মাটি দিয়ে দেব। তো এটা আমি ঘরে রাখবো না, আমি যেখানে রাখবো সেটা হচ্ছে আমি রাখবো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি রাখবো পলিটানেলের ভিতরে, কারণ প্রচুর গরম থাকে ওই জায়গাটা। তো আমি এটা পলিটানেলের ভিতরেই রেখে দেব। তারপর আমি এটাতে দেব কিছু মাটি নিয়ে নিই। এটার মধ্যে দেখুন, এই মাটির মধ্যে অলরেডি আমি কিছু ফার্টিলাইজার দিয়ে মিশিয়ে রেখেছিলাম, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না বীজের। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে করলার চারা দেব, 1 2 3, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 1 2 3 4 5 6 7 8 9টা করলার বীজ আমি দিয়েছি। দেখুন এখানে 9টা বীজ আছে, এর উপর আমি দিয়ে দিলাম কিছু হালকা করে মাটি। পটটা একটু নিয়ে আসি, সরি, পানির স্প্রেটা। এখন আমি এর উপর পানি দিয়ে দেব, দিয়ে আমি কোনো কিছু দিয়ে কাভার করব না। আমি যেটা করব, আমি সরাসরি আমার পলিটানেলের ভিতরে রেখে দেব। তো যে আমি আগে ভিজিয়ে রাখিনি, যেহেতু আমি এখন পানি দিচ্ছি এই বীজগুলো মাটিতে দিয়ে, সো এই মাটিটা ভিজা থাকবে এবং বীজগুলো থেকে কিন্তু খুব ইজি চারা তৈরি হয়ে যাবে। তা আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ, আমি আপনাদেরকে আপডেট দেব যে কবে এই চারাগুলো হলো। এই বীজ রোপণ করা, চারা তৈরি হওয়া এবং গাছ হওয়া সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আর ভিডিওটা বড় করছি না, আশা করি আপনারা আমার চ্যানেলের পাশে চোখ রাখবেন, তাহলে সব কিছুরই আপডেট আপনারা পেয়ে যাবেন। এখন আমি এগুলোকে পলিটানেলে রেখে দেব। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।